আমার একটা কথা মনে পড়ে, একটা বিহারি লোক আমাকে একটা শিক্ষা দিয়েছিল, আমি শিক্ষাটা ভুলি না। প্রথম প্রথম জলসায় নামতাম, গলা খুব বসে যেত, একে তো গলা নেই, তারপর খুব বসে যেত। তো আমি খিদিলপুরের লাভবাইক নার্সিংহোমের পাশে সেই ওষুধের দোকানদারের দোকান, তো আমি বললাম যে ভাই আমাকে একটা গলা বসে গেছে, কোনো ওষুধ আছে দেন না, তাড়াতাড়ি আমি জলসায় যাবো, চেনাশোনা মোটামুটি জানাশোনা আছে। তো বললো জলসায় যাবে? হ্যাঁ হ্যাঁ, গলা বসে গেছে। বলছে আপনি কি গান করবেন? আমি বলছি তা তো নয়। কি বলছেন আপনি? আমি এমনি বলছি, গান তো করবেন না। আপনি গান বলবেন না, গান গাইবেন না, কি বলবেন? আমার আল্লাহর কথা বলবেন, রসুলের কথা বলবেন। বসিয়েছে কে? আল্লাহর হুকুমেই বসেছে। তো ভালো লাগাবেন কি? আমার আল্লাহ। আমার আল্লাহকে আপনার ওই সময়ের জন্য ওইটাই পছন্দ হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাঙা গলাটাই আল্লাহর পছন্দ হয়ে গেছে বলে সে আমাকে বলছে। আচ্ছা, আপনার কি কোনোদিন এইরকম হয়েছে যে আপনি যেদিন খুব ভালো ওয়াজ করেছেন, নিজে মনে করেছেন যে গলা পরিষ্কার আছে, সুন্দরভাবে ওয়াজটা করলাম, যে আপনার দাওয়াত করলো না, কেউ পছন্দ করলো না, আপনার মনে হলো পছন্দ হয়েছে? আবার এরকম আপনার কোনোদিন হয়েছে যে আপনি ওয়াজ করছেন, একদম আপনার মনে হচ্ছে যে আপনি ভালো ওয়াজ করতে পারছেন না, কিন্তু পরক্ষণেই মানুষের পছন্দে আপনাকে বলেছে আগামী বছর আসতে হবে? তো এরকম তো আমার বেশি হয়। তখন সে বলল যে আল্লাহকে পছন্দ হয়ে গেছে। যেভাবে আপনি আল্লাহকে যখন আপনি যখন হাদিস কুরআনই বলবেন, নবীর কথা বলবেন, বুজুর্গানে দিনদের কথা যখন বলবেন, আল্লাহকে পছন্দ হয়ে গেছে। তো আপনি আল্লাহ তো রিজিকের মালিক, আল্লাহ সম্মান দেনেওয়ালার মালিক, আল্লাহ ভালো মানে লাগাবার মালিক আল্লাহ। তাসির বড় জিনিস, কথা বুঝতে পেরেছেন? তাসির। তো ভাই আমার ওয়াজের মাজলিস কেমন হবে, এগুলো আমাদের চিন্তা করার দরকার আছে। আমাদের ছেলে পেলেরা, তোমরা আমার সোনার ভাই, আমার দাদা পীরের কলবি আওলা, খবরদার, তোমরা তো আমাদের দ্বারা তো অনেক গুনাহ হয়, তো সব এক জায়গায় পাইল করো, মিস করার তো দরকার নেই। তুমি কি মোবাইলে সিনেমা দেখো না? 1000 বার মানা করলো, একবারও তুমি দেখবে ফেসবুকে, 2-4 মিনিটের ক্লিপও তুমি দেখবে, সেখানে হাসির ক্লিপ দেখবে। তো ওইটা আলাদা জায়গায় রাখো, আর নবীর মাহফিলটা আলাদা স্তরে রাখো। আমার ছোট দাদাজান হুজুর পিকার রহমাতুল্লাহ যখন ওয়াজ করতেন, হালাতে মসজিদে ওয়াজ করতেন, শ্রোতারা কেঁদে জারে জার হয়ে যেত। ইমাম হোসাইনের আলোচনা করতেন, শ্রোতারা লুটোপুটি করে কাঁদত। মেজলা হুজুর কেবলা ওয়াজ করতেন, এই মুরব্বীরা বলেন না, কাঁদত, হাউ হাউ করে কাঁদত। কি তাসির আল্লাহ দিয়েছিলেন। তো ভাই আমার এবার দুরূদ আল্লাহুম্মা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजर आ जाए चल के, तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और
আমার ভাই জানেরা, নবীর যুগের সাহাবারা, নবীর সাহাবারা তারা নবীকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদের ইশকের চেরাগ অন্তরে জাগ্রত ছিল। সাহাবারা তানার সন্তানদের, সাহাবারা তাদের নিজ সন্তানদের সর্বপ্রথমে আল্লাহ রাসূলের মোহাব্বতের শিক্ষা দিতেন, তারপরে ইতাআতের শিক্ষা দিতেন। কথা বুঝতে পেরেছেন? একে অপরের পরিপূরক। বদরের ময়দান কতজন সাহাবা? কথা বলে 313 জন। যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে, আমার নবী সিজদার মধ্যে পড়ে গেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, এই 313 জন মুসলমান, নব মুসলমান, এরা যদি আজকে মিটে যায়, শেষ হয়ে যায়, এরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তা কিয়ামত পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে মাননেওয়ালা, নবীকে নবী বলে মাননেওয়ালা, তোমার কোরআনের নারা দেনেওয়ালা, তোমার নবীর নাম লেনেওয়ালা, আল্লাহ তোমার পবিত্র নাম লেনেওয়ালা এই পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। আমার নবী সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদছে। আমার নবীর পানি ঝরবে চোখ দিয়ে, আমার আল্লাহ সহ্য হবে? জোরে বলে। আমার আল্লাহ মানে আমার হাবিব, আপনি কি জানেন না আপনার চোখের পানি, আপনার কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা আমি আল্লাহ সহ্য করতে পারি না, পারি না। আমার হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না, এই বদরের ময়দানে আমি আমার নবীকে একা ছেড়ে দিই না। ইন্নী মাকুম, আমি আপনাদের সাথে রয়েছি। আল্লাহ তো বলতে পারতেন ইন্নী মাকা, আমি আপনার সাথে রয়েছি। নিশ্চয় আমি আল্লাহ আপনার সাথে রয়েছি, না বলে বলছেন আপনাদের সাথে রয়েছি। কেন বললেন? যারা আমার নবীর গোলাম হয়ে যায়, যারা আমার নবীর সাথী হয়ে যায়, তাদের সাথী আমার আল্লাহ হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। ঝরঝর করে কাঁদছেন নব মুসলমান সাহাবা। কি নবীর ভালোবাসা, নবীর ইশকের চিরাগ অন্তরে জ্বলছে। নবীর কান্না দেখে তারাও ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন। নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অন্যান্য নবীদের উম্মতের মতো নয়। অন্যান্য নবীদের উম্মতেরা তারা তাদের নবীদের বিপদে ফেলে পালিয়েছিল। আমরা আমাদের নবীকে ছেড়ে কখনো পালাবো না, যতক্ষণ শরীরে এক ফোঁটা রক্ত থাকবে। ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের আজমাতের জন্য, আল্লাহ রাসূলের মুহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতে যতক্ষণ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, যতক্ষণ নিঃশ্বাস পড়তে থাকবে, আপনার কদমে জীবন কুরবান করে দেব। যতক্ষণ শ্বাস চলবে, 100 ফোঁটা শরীরে রক্ত থাকতেও আমরা আপনাকে ছেড়ে চলে যাব না। আমরা যুদ্ধ করব, আমরা জিহাদ করব, আমরা আমাদের নবীকে ছেড়ে পালাবো না। অন্যান্য নবীর উম্মতেরা তারা তাদের নবীকে বিপদে ফেলে পালিয়েছিল। উদাহরণ আর দিচ্ছি না, মুক্তাসার করছি। তো ভাই আমার আল্লাহ বদরের ময়দানে আমার নবীকে সাহায্য করেছিলেন কি করেননি? কথা বলে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। তাহকীক নিশ্চয় বদরের ময়দানে আল্লাহ বলছেন আমি আপনাদের সাহায্য করেছিলাম, আপনারা দুর্বল ছিলেন। আল্লাহ সাহায্য করলে দুর্বল সবল হয়ে যায়। আপনারা দেখেননি ওই ফিলিস্তিনের জমিনে পা দুটো নেই, প্রতিবন্ধী, চাম গুলতি বোঝেন তো? আমরা গুলতি করি তো, গুলতি বোঝেন? হ্যাঁ, ওই চাম গুলতির মতো গুলতি করেছে, গুলতি করে পাথর গুলতিতে লাগিয়ে ছুঁড়েছে। 25 জনকে লেগেছে, 25 জন জাহান্নামায় চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। লাগলো কি করে? জায়গা মতো না লাগলে তো মরবে না। মরার জন্য যেখানে যেখানে লাগলে মরবে, সেই জায়গায় তো লাগতে হবে। আপনার হাতে যদি হাতটা যদি চাপড় দিয়ে কেটে বাদ দিয়ে দিই, আপনি মরে যাবেন। কথা বলে,
আপনার হাতে আমি গুলি করব, আপনি মরে যাবেন? মরবেন না, ন্যাচারালি মরবেন। আল্লাহ যদি চান তো মরে যাবে। পিঁপড়ে মানে মশাতেও মারা গেছে। তো চাম গুলতিটা ছুটছে, 25 জনকে লাগলো, জায়গা মতো লাগলো, তারা মরে গেল। আমি চিন্তা করছিলাম আল্লাহ কি করে সম্ভব, মনে পড়ে গেল। বাড়ি থেকে বলছে তোমাকে যেতে হবে না, তুমি প্রতিবন্ধী, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, জিহাদ করতে হবে না। পরিবারকে বলছে পা নেই বটে, কিন্তু জানটা তো আছে। এখনো আল্লাহর হক আদায় দেওয়া বাকি রয়েছে, রসুলের হক এখনো আদায় হয় না। আমার কাছে আমার আল্লাহ যেমন নামাজ চান, রোজা চান, ওই রকম জানও চান, খুনও চান। এখনো শরীরে খুন আমার রয়েছে, জিহাদের ময়দানে আল্লাহ যে রক্ত চান। বেরিয়ে চলে গেলেন, ছুটছেন মুজাহিদ, ছুটছেন। কি হচ্ছে? 25 জনকে লাগলো, মারা গেল। মনে পড়ে গেল যদি ইমানি কুয়াত থাকে আল্লাহ মাদদ করবে আপনাকে। কি ভাই ঠিক না? আল্লাহর হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর হয়ে যান, গোটা দুনিয়া আপনার অধীনে হয়ে যাবে। বদরের ময়দানে আমার নবীকে ঘিরে ফেলেছে কাফেররা। আমার নবীকে আল্লাহ বলেন কিছু কাঁকড় নেন, কিছু ধুলোবালি নিয়ে আপনি কাফেরদের দিকে ছুঁড়ে দেন। আমার নবী ছুঁড়ে দিলেন, সামনের দিকে ছুঁড়লেন, ডান দিক বাঁ দিক পেছন দিকে গেল। কি করে? আমার নবী ছুঁড়লেন, পাথর ছোড়ার সাথে সাথে ওই পাথরগুলি কাফেরদের চোখে পড়ল। অনেকের শরীরে পড়ার সাথে সাথে তারা মারা গেল। আমার রাসূল যখন ছুঁড়লেন, যাদের চোখেতে পড়ল তারা আমার নবীকে মারা তো দূরের কথা, এক নজর আমার নবীকে দেখতে পেল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয় আমার হাবিব কে ছুঁড়ল? ওমর ওমাইতা। পাথরে এত পাওয়ার হলো কি করে? গুলতির এত পাওয়ার হলো কি করে? জায়গা মতো লাগলো কি করে? ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আমার হাবিব আপনি ছোড়েননি, আপনি পাথর ছোড়েননি। প্রকৃতপক্ষে আমি আল্লাহই ছুঁড়েছি, আর আমার আল্লাহর ছোড়াই হলো, আমার রাসূলের ছোড়া হলো আমার আল্লাহরই ছোড়া। আপনি ছোড়েননি, আমি আল্লাহ ছুঁড়েছি। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওরে মধ্যে মুজাহিদ, তুমি ছোড়ো নাই গুলতি, আমার আল্লাহ ছুঁড়িয়েছেন, জায়গা মতো লাগিয়েও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবার ভাই জানেরা, গোলামরা কেমন ছিল নবীর? আল্লাহু আকবার। নবীর জন্য নবীর কত ফিকির গোলামদের। নবীর সাহাবারা নবীর সচ্চা গোলাম। সাহাবারা যে মর্তবা পেয়েছেন, নামাজ কেবলমাত্র নামাজ রোজার ভিত্তিতে নয়, ইবাদত বন্দেগীর ভিত্তিতে নয়, তারা মর্তবা পেয়েছেন নিসবতের ভিত্তিতে, তাআল্লুকের ভিত্তিতে, বেতাহাশা মোহাব্বত করার ভিত্তিতে, বেহাদ আল্লাহ রাসূলকে মোহাব্বত করার ভিত্তিতেই তারা এত বড় বড় মর্তবা পেয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? তালহা বিন বাররা, বাচ্চা ছেলেদের কি, তারা বাচ্চা ছেলে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, ধরে রাখতে পারা যাচ্ছে। তালহা বিন বাররা, নবীর কত ফিকির, ওই সমস্ত প্যালেস্তাইনি বাচ্চাদের ইসলামের কত ফিকির, ইসলামের আজমাতের কত ফিকির, চিন্তা ভাবনা। তালহা বিন বাররা, তিরমিজি শরীফ খুলুন, নাসাই শরীফ খুলুন, মাজমাউল জাওয়াইদ খুলুন, পেয়ে যাবেন। তালহা বিন বাররা, আমার রাসূল পাকের ইখতিলাফ আছে বয়স নিয়ে, কেউ বলেছেন 12, 10, 12, 13 বলি বড়টাই। তালহা বিন বাররা আমার নবীর দরবারে, আমার নবীর এমনই গোলাম, আমার নবীর দরবারে
হাজির হয়ে আমার নবীর হাতটা ধরে চুমা দেন, আমার নবীর কদমে চুমা দেন, হাতে চুমা দেন, কদমে চুমা দেন। আমার নবীর দিকে হাতটা লম্বা করেন। তারিখের কিতাবে এসেছে হাতটা লম্বা করে তালহা বিন বাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় কামনা বাসনা, আপনাকে আমি একটু বুকে জড়াতে চাই, বুকে জড়িয়ে আদর করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একবার আপনি জড়িয়ে ধরুন, আপনার সিনার মধ্যে যেতে চাই, আমাকে একটু বুকে জড়িয়ে ধরুন, আমাকে একটু আপনি আদর করুন, আপনাকে জড়াতে চাই। আর একটু জোরে। আজকাল 12টার পরে আরো ভালো হয়, তবু আপনাদের ছেড়ে দেমাকে দেমাচির মতো অবস্থা। প্রতি বছর ভাবেন আপনারা যে এই বছর থেকে আর সারা রাতে জলসা দেব না, 12টার মধ্যে শেষ করে দেবো। আবার কি হয় কি জানি, আবার আবার জলসাটা কাছাকাছি আসে 2টো পর্যন্ত হবে, 3টে পর্যন্ত হবে, রাত্রি পর্যন্ত হবে। আবার যখন এরকম লোক কম দেখছেন, পরের বছর আবার নিয়ত হবে না, আগে থেকে চালু করো, 12টায় শেষ করবো। আবার এখানে কুটুম যাবে কোথায়, কি জ্বালাতনের কথা বলবেন, কুটুম থাকবে কোথায়? কুটুম থাকবে মানে একটা বক্তা কমিয়ে দিয়ে বালিশ দিয়ে দেবেন, কাঁথা দিয়ে দেবেন, যারা কুটুম থাকবেন শুয়ে পড়, বালিশ কাঁথা দিয়ে বলে শুয়ে পড়, 2000 টাকা বালিশ কাঁথা ভাড়া হয়ে যায়। আর এখন আর দূর থেকে কেউ আসে না, আর যারা আসে না কুটুম বাড়িতে আসে, জানাশোনা ছাড়া কেউ আসবে না। কবে তুমি তাবারুক দেবে সেই আশা আছে নাকি? সবার বাড়িতে মাশাআল্লাহ রান্না হয়েছে, বাবা, গরুর গোস্ত, সিনার, মুরগি, দেশি মুরগি, কুটুম আসবে, জামাই আসবে, ভাইরা ভাই আসবে, জম্ম খাওয়া খেয়েছে, সব খেয়ে সব কেতরে শুয়ে আছে ঘরে। আর মা বোনেরা ঘরে, হ্যাঁ এখানে কেউ নেই, সব কেতরে শুয়ে আছে। তোমার বিছানটা গিয়ে দেখো, তুমি গিয়ে দেখো চাচা, তোমার বিছানে অন্য তোমার কুটুম শুয়ে আছে। যাও, আমার অনেক ভাইরা শুতে গিয়েছিল, কি আশা, বড় আশা নিয়ে শুতে গেছে, গিয়ে দেখছি ঘরে কোনো জায়গা নেই, একটা কাঁথাও নেই, কম্বল নেই, বালিশ নেই, সব দখলে, খাটের তলা থেকে পা বেরিয়ে রয়েছে, ঠ্যাং বেরিয়ে রয়েছে, শোবে কোথায়? চ আশপাশে ঘুরি, শোয়ার জায়গা নেই, কি করবো? অনেকে বসলো, বসে আবার খুঁটো ধরেছে, চালু দেখো খুঁটো ধরেছে, বলছে এইভাবে রয়ে যাবো মিনাজবার দিকে তাকিয়ে, দেখো খুঁটো ধরে আছে। চাচা দেখো কত আরামে বসে আছে, বলছে এরা খুঁটো ধরবো, চোখ চেয়ে রয়ে যাবে, কষ্ট হলে খুঁটো ধরবো। চাচা খুঁটো ধরেছে। ভাই তুমি জওয়ান ছেলে, কেন তুমি খুঁটো ধরবে? তোমার মাশাআল্লাহ কত তেজ, অল্প বয়স, 17-18 বছর বয়স হবে, এসব ভোঁ করে ঘুরছে, ঘরে জায়গা পাইনি। আর এরাও জ্বালায় আছে, এদের মিটিং চলছে, মেয়েদের কঠিন মিটিং, কি আলোচনাই না এদের চলছে। এদের সভা আলাদা সভা, এদের সভা হচ্ছে স্বামী, বিষয়বস্তু স্বামী, শ্বশুর, শাশুড়ি আর নিজের বাচ্চা, ওটা লাস্টে এইসব আলোচনা। তো শ্বশুর বেঁচে আছে, আমার শ্বশুর তো খুব জ্বালায়, আমারটাও জ্বালায়। কত বয়স? বলে 80। বলে আমারটা তো 90, তাও মরে না কেন বলতো? আমার থেকে গত বছর মরল। এইসব আলোচনা। তো স্বামী তোকে ভালোবাসে, এই দুলটা দেখি, দুলটা দেখি, কি সুন্দর কানের দুল তো, ও এটা কবে পেয়েছি, কে করে দিয়েছে? তো স্বামী করে দিয়েছে? না, বলে আমার ভাই করে দিয়েছে। আংটিটা? বলে আমার স্বামী করে দিয়েছে। এই হচ্ছে, দেখি বালাটা কত সুন্দর, ওইসব আলোচনা হচ্ছে। বালা, চুড়ি, তো শ্বশুর বেঁচে আছে কিনা, শাশুড়ি জ্বালাই কিনা, এইসব আলোচনা। তো ছেলেটা কোথায় গেল, তোর মেয়ের কোথায় বিয়ে দিলি, বহুদিন পরে কুটুম এসছে, জমিয়ে কথা হচ্ছে, কি আলোচনাই চলছে ওদের। আমি কেন ওয়াজ করে মরে যাচ্ছি, আপনারা সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে, ওরা কিন্তু ওয়াজ করেই যাচ্ছে। দেখেন চুপ নেই, দেখেন ওদের ওয়াজ বন্ধ নেই, বলছে আমাদের ওয়াজ আলাদা, হ্যাঁ সারা রাত চলবে। তো ভাই আমার একটু ব্যাটারিটা চার্জ আছে কিনা দিয়ে জোরে শুয়ে থাকবি, না রে থাকবি। বলছে ভাইজান টেনে বলেনি, আমরা টেনে বলবো কেন? বক্তা যত টানে শ্রোতাও তত টানে। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান কুটুম মণ্ডলী, পাম দিলাম, একটু পাম দিলাম, মানে একটুখানি তাদের কথা বললাম, বলেই ওটুকু তোমাদের জন্য, তোমাদের কথা বলছে, এইসব বলবো। তো ভাই
শুয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী। মুখে কথা বলতে পারে না, নাম রেখেছে জুবান আলী। জাগার ক্ষমতা নেই, কিন্তু সারা জলসা দিতে হবে। ওই ছেলে এখানে এসেছে কেন বলেন তো? আব্বার কাছে শুয়েছে কেন? ঘরে গিয়ে দেখবেন জায়গা নেই। কিছু কিছু ফচকে ছেলে এখানে বসে আছে, এখানে শুয়ে আছে, ঘরে গিয়েছিল শুতে, চান্স পাইনি। খবর খারাপ, শোয়ার জায়গা নেই, যা স্টেজে গিয়ে শুই। আবার মিডিলে শুই, ধারে শুই না, কোথায় কি হবে, মিডিলে শুই। যা ঘুমোচ্ছে। এই তাবারক আছে নাকি? আছে কি খিচুড়ি? তাবারক পুরোপুরি রেডি করে নিয়ে কি বসিয়ে খাওয়াবে না প্যাকেট? প্যাকেটটা কে বললো রে? তুই বললি? এই ঘরে জায়গা নেই না শোয়ার? আরেকবার জোরে শের তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তালহা বিন বাররা বলছেন, হুজুর আপনি একবার আমাকে জড়িয়ে ধরেন, আপনি আমাকে বুকে জড়িয়ে ধরেন, আমি আপনাকে আদর করতে চাই। তালহা বিন বাররা আমার নবীকে জড়িয়ে ধরেছেন, নবীকে চেপে ধরেছেন, নবীকে ছাড়েন না। আমার নবীও জড়িয়ে ধরেছেন। আমার নবী ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, ওরে তালহা বিন বাররা আমাকে এত ভালোবাসো বাবা। তালহা বিন বাররা খুশিতে কাঁদতে থাকেন। আমার নবীর সিনার সাথে আমার সিনার স্পর্শ হয়েছে, নবীকে জড়িয়ে ধরে থাকেন। জড়িয়ে ধরে বলেন, মুন্নি আতিউকা, আয় আমার হাবিব, আপনি আমাকে হুকুম করেন, আপনি যা আমাকে হুকুম করবেন আপনাকে আমি তাই দেব। মুরনি আতিউকা, আপনি আমাকে হুকুম করেন, যা হুকুম করবেন আমি দেব। আল্লাহ বলেন, ফাযহাব উকতুল আবাকা, যাও গিয়ে তোমার বাপের কল্লাটা কেটে আনো। ওনা আলেমের গাদ্দারের ক্ষমতা নেই, কেটে দেয়। ফাযহাব ফাকতুল, ফাযহাব উকতুল আবাকা, যাও গিয়ে তোমার বাপের মাথা কেটে আনো। তুমি আমাকে ভালোবাসো বলছো, খুব ভালোবাসো, জি হুজুর ভালোবাসি, যাও বাপের মাথা কাটো। তালহা বিন বাররা ছুটতে লেগেছেন আব্বার মাথা কাটবেন বলে। শেরে খোদার অন্য রিওয়ায়াতের মধ্যে রয়েছে, শেরে খোদা বসেছিলেন, শেরে খোদার কোমরে তলোয়ার ছিল, নিয়ামের মধ্যে, খাপের মধ্যে। তলোয়ারটা বার করে 13 বছরের তালহা বিন বাররা ছুট দিয়েছেন। আমার নবী ডাকতে থাকেন, ও তালহা বিন বাররা ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। রিওয়ায়াতের মধ্যে এসেছে দাঁড়িয়ে গেছেন, আবার এগিয়ে যাচ্ছেন। এমন সময় আমার নবী সাহাবাদের পাঠালেন, সাহাবা গিয়ে তালহা বিন বাররাকে তুলে নিয়ে আমার নবীর দরবারে, নবীর কাছে হাজির করে দিলে। কথাই বলেন না, চ্যাং তোলা। উনি তো যাবেন, আমাকে ছেড়ে দেন, আমি আমার বাপকে কতল করব। আমার নবী বলেছে, এত জজবা। আমার নবী বলছেন, मैं तो जोड़ने वाला हूं, तोड़ने वाला नहीं हूं। बोलो सुभान अल्लाह। मैं तो रिश्ता निभाने वाला हूं, रिश्ता तोड़ने वाला नहीं हूं। बोलो सुभान अल्लाह। তুমি আমাকে ভালোবাসো তো? আমার সাহাবাদের একটু দেখাচ্ছিলাম, তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে আমার 13 বছরের বাররা, তালহা বিন বাররা আমাকে কত ভালোবাসে। জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। শুনেছেন আলেম ওলামাদের মুখে হাদিস কোরআন শুনেছেন। দেখো, মা বাপ পাড়া প্রতিবেশীর চাইতে, দুনিয়ার মানুষের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। তালহা বিন বাররা বাপের মাথা কাটতে গেছে। বুঝতে পেরেছেন কি মোহাব্বত? আমার নবী বলছেন, আমি একটু তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তোমার ভালোবাসার আজমাইশ নিচ্ছিলাম, তুমি আমাকে এত ভালোবাসো বাবা। ওই তালহা বিন বাররা অসুস্থ হয়ে পড়লেন, মরণাপন্ন, ইন্তেকাল হয়ে যাবে, এরকম অবস্থা। বুঝতে পেরেছেন? আমার নবী সকালে, সন্ধ্যায়, দুপুরে, সকাল বিকাল দুপুর, আমার নবী প্রত্যেক দিন ইয়াদাত করতে যান, আয়াদাত করতে যান, অর্থাৎ বিমারিকে দেখতে যান, বিমার পুষি করতে যান, বিমারদারি করতে যান। আমার নবী তালহা বিন বাররার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। তালহা বিন বাররার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। ওই ছেলেটা কতই না ভাগ্যবান। আমরা আমাদের বড় আশা, মদিনাওয়ালা কামলিওয়ালার মদিনা শরীফে যাব, আমার নবীর সবজে গুম্বাদ মুবারকের কাছে যাব, মদিনা শরীফে যাব,
নবীর দিয়ারে যাব, নবীর রওজায় যাব, আমাদের কতই না আশা। আর কুরবান হয়ে যান ওই তালহা বিন বাররা কতই না খুশনসিব যে আমার নবী সকাল সন্ধ্যে দুপুর ওই তালহা বিন বাররার বাড়িতে যেতে থাকে। আমরা মদিনাওয়ালার কাছে যাওয়ার জন্য, মদিনা শরীফে যাওয়ার জন্য বেচাইন আমাদের হাত, কবে আমাদের নসিবে হবে, তাই না? আর মদিনাওয়ালা খুদ যাচ্ছেন কোথায়? গোলামের বাড়িতে, গোলামকে দেখতে, বিমারদারি করতে। মাথায় হাত বুলিয়ে দেন, নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। তালহা বিন বাররা কাঁদেন। একদিন আমার নবী আসরের সময় গেলেন, গিয়ে তালহা বিন বাররার মাথায় হাত বোলাতে বোলাতে তালহা বিন বাররা হযরত বাররাকে ইশারা করলেন। তালহা বিন বাররাকে ইশারা করে, মানে তালহার আব্বাজানকে ইশারা করলেন। পাশে কয়েকজন লোক ছিল, না আত্মীয়, ইশারা করে ডাকলেন। আমার নবী বাইরে গিয়ে বলছেন তালহার আব্বাজানকে, ও তালহার আব্বাজান, আমার দিওয়ানা মাস্তানা, আমার ছোট্ট নান্না মুন্না, আমার গোলাম তালহা বিন বাররা, ওরে তালহার আব্বাজান, আমার তালহা আজকে রাত্রে ইন্তেকাল করে যাবেন। আমার তালহাকে আমার আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন, আল্লাহ ডেকে নিয়েছেন। আজকে রাত্রে আমার তালহা ইন্তেকাল আমার দিওয়ানা মাস্তানা, আমার গোলামের জানাজার নামাজ পড়াবো। জোরে বলুন না, আমি নামাজ পড়াবো। ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করে যাবেন বলেছেন নবী। তো নবী চলে গেছে, আব্বাকে ডাকছে তালহা বিন বাররা। তালহা যেতে আব্বা, হযরত তালহা আব্বাকে বলছেন, আব্বা সত্যি করে বলেন, আমার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে সাইডে ডেকে কি বললেন? আমি দুনিয়াতে আমি অসুস্থ, আমার কথা রাখেন, আব্বাজান সত্যি করে বলেন কি বললেন? বাবা, আল্লাহ রাসূল বললেন তুমি রাত্রে ইন্তেকাল করে যাবে। তালহা বিন বাররা বলছেন, আমার রাসূল বলেছেন, আমার রাসূলের কথা জবানে খাতমে নবুয়তের কথা কখনো ভুল হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন? বললেন জানাজার নামাজ পড়াবেন, এসে নিজে দাফন কাফন দেবেন, কাফন দাফন করবেন, জানাজার নামাজ পড়বেন, নবী স্বয়ং আসবেন বলেছেন। খবরদার আমার নবীকে ডাকবেন। ভাই শেষ করবো না এখানেই শেষ করবো? এই ঘটনাটা শেষ করবো না এখানেই শেষ করবো? বলতে তো চাই। দেখো না, তেলাপিয়া মাছের হাত কেতরে পড়ে গেছে, দেখে মনে হবে মরে যাবে, বাটপুরো মুরগির মতো ঝিমাচ্ছে। আমার নবীকে ডাকবেন না কেন? আমার নবীকে এই জন্য আপনি ডাকবেন না, খবরদার আমি মারা যাব, আমি ইন্তেকাল করবো। আমার নবী বলেছে, নবীর কথা ভুল হবে না। আমার শেষ, আপনাকে শেষ, আমার জীবনের শেষ কথা। আব্বাজান, আল্লাহ রাসূলকে খবরদার, খবরদার রাত্রি খবর দেবেন না। কেন? আল্লাহ রাসূল আমার বাড়িতে আসবেন, আমার জানাজার নামাজ পড়াতে আসবেন। ইহুদিদের বস্তিদের পাশ দিয়ে আসতে হবে, ইহুদিদের বসতিদের পাশ দিয়ে আসতে হবে। যে রাস্তাটা আমার বাড়িতে আসবে, ওই রাস্তা দিয়ে যখন আমার নবী আসবেন, ওই রাস্তাটা ইহুদিদের বাড়ির পাশ দিয়ে, ইহুদিদের বসতির পাশ দিয়ে যদি কোনো ইহুদি আমার রাসূলকে আহত করে দেয়, আমার নবী যদি কোনো ক্ষতি করে দেয়, কেউ যদি আমার নবীকে পাথর ছুঁড়ে মারে, আমি তালহা বিন বাররা সহ্য করতে পারবো না। আমার নবীকে আসতে হবে ইহুদিদের বস্তি দিয়ে হেঁটে হেঁটে। যদি কোনো ইহুদি, আমার নবীর দুশমন ইহুদি, সবচেয়ে মুসলমানদের দুশমন কারা? ইহুদি, ইসরাইল। আমার নবীকে যদি কেউ কষ্ট দেয়, আহত করে, আমি বদনাম হয়ে যাব যে তালহা বিন বাররা জানাজার পড়াতে যাচ্ছিলেন রাসূল আর ইহুদি ক্ষতি করেছে। আমার নবীর ক্ষতি হোক আমি চাই না।
মানুষ তো নিজের স্বার্থ চায়। ভাইজান হুজুর আসেন আসেন আসেন, পীর সাহেব হুজুর আসেন আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে দোয়া করে দেন, আমার দাদা পীর আওলাদ দোয়া করে দেন। আর পীর সাহেব হুজুর বলছে বাবা আমার শরীরটা খারাপ করছে, যেতে না, আপনাকে আসতেই হবে আসতেই হবে। যদি গাড়িতে বসে দোয়া করে দোয়া কবুল হবে কি হবে না হবে, কেন তার কষ্টটা কম হবে। আপনি পীরের আওলাদকে নিয়ে যেতে যাচ্ছেন, আপনার শখটা ঠিক আছে, তিনি যদি বাড়িতে বলছেন যেতে পারছি না কষ্ট হচ্ছে, যেখানে থেকে দোয়া করবেন বেশি আপনার দোয়া পাবেন না। কিন্তু আপনি কষ্ট করে নিয়ে ঘরে নিয়ে দোয়া চাইবেন বেজার মুখে, দোয়া কবুল হবে? তো ভাই আমার, আমি হাক্কানি ওলিদের কথা বললাম, হাক্কানি পীর সাহেব পীরজাদাদের কথা বললাম, আমি গুনাহগার আমার কথা না। আমার নবী সকাল ইন্তেকাল করেছেন তালহা বিন বাররা, খবর দেওয়া হলো না, দাফন কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল, সকালে আমার নবী এসেছেন, এসে ডেকে গেছে, একটু রাগান্বিত, এই তালহার আব্বা, এই তালহার আব্বা জান, আমার গোলামকে তুমি দাফন করে দিলে, আমার গোলামকে দাফন করে দিলে, আমি জানাজা পড়াবো বলেছিলাম, আমাকে সেই সুযোগটা তোমরা দিলে না, ও বিয়াদবি করলে। হাজরতে বাররা ঝরঝর করে কাঁদে, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি কি করবো, আমার ছেলে আমাকে বলেছে আব্বাজান মওতের সময় আমি মারা যাব, নবী বলেছেন আমার শেষ কথাটা রাখতে হবে, সেটা কি, আমার নবীকে খবর দেবেন না, ইহুদিদের রাস্তা দিয়ে ওই বসতি দিয়ে বসতির সামনে দিয়ে আসতে হবে, যদি আমার নবীকে কোনো ইহুদি কষ্ট দেয়, দুশমন আমার নবীর দুশমন কষ্ট দেয়, আমি সহ্য করতে পারবো না, তাই আমার জানা যায় আমার নবীকে আসতে হবে, রাত্রে খবর দেবেন না, আমার নবীর আসার প্রয়োজন নেই, কেন নবীর কষ্ট যদি হয়ে যায় সহ্য করতে পারবো না। আমার নবী বলেন কবরে যাবো, তালহা বিন বাররার মাজারে চলে গেলেন, জানাজা কবর হয়ে গেছে, তবু আমার নবী জানাজার নামাজ পড়লেন, সাহাবাদের নিয়ে বলুন সুবহানাল্লাহ, জানাজার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে, আল্লাহুম্মা আরনি তালহাতা তাদহাকু ইলাইকা ওয়া ইয়াদহাকু ইলাইকা, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার তালহা বিন বাররা যখন আপনার সাথে মিলিত হবে, আমার দিওয়ানা মাস্তানা আমার আশিক তালহা বিন বাররার সাথে যখন আপনি মিলিত হবেন, একটু আমার তালহা বিন বাররার দিকে হেসে হেসে তাকাবে, একটু কুদরতি হাসি হাসবে, আর আমার তালহা আপনার দিকে হেসে তাকাবে, বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা নবীর বড় দুশমন, আর দুশমনি করছে, তবে ইনশাআল্লাহ কামিয়াব কামরান আল্লাহ ফিরিস্তিদের করবেনই করবেন ইনশাআল্লাহ। ইমাম মেহেদী আসবেন বাইতুল মুকাদ্দাস ইনশাআল্লাহ, মুসলমানদের হাতে স্বাধীনভাবে চলে আসবে ইনশাআল্লাহ, জোরে বলা যাবে না ইনশাআল্লাহ।